প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আমি ভৌতবিজ্ঞানের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আমি চলতরিতের খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস আলোচনা করব। যে টপিক্সটা প্রতিবার একটা কোশ্চেন রয়েছে, আমি এর আগেও বারবার বলেছি এবং প্রত্যেকটা জায়গায় কমন সাজেশন বলতে পারো। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওহমের সূত্র, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও 1+2, 3 নম্বরের কোশ্চেন খুব আসে। তো কোশ্চেনটা কি আমরা করব? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। আচ্ছা শোনো, তাহলে এখানে যে কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার মাধ্যমিকে এসছে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তা আমরা এই কোশ্চেনের উত্তরে কিভাবে জানবো এবং কিভাবে লিখলে আমরা ফুল নাম্বার পাবো। ওকে, তো প্রথমে তোমরা মাধ্যমিকে যখন এই কোশ্চেনটা ফেস করবে তখন একটা বক্স দেবে, দেওয়ার পরে যেটা ওহমের সূত্র, সেই সূত্রর যে বিবৃতটা সেটা লিখতে হবে। সূত্রটা কি আছে? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ পরিবাহীর প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতি হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখাচ্ছি, যখন তোমার বিবৃতিটা লেখা হয়ে গেল তখন আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। দেখো, কোনো উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তখন একটা তুমি এই ডান দিকে একটা ছবি আঁকবে এইভাবে। এটা একটা মনে মনে ভাববো আমরা পরিবাহী তার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এর দিক থেকে বি এর দিকে কারেন্ট যায়, ঠিক আছে? তাহলে এটা ভি এ আর এটা ভিবি ভোল্টেজ, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আই। ওকে, তো বলছে যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে দুই প্রান্তের বিভবের পার্থক্যটা এই প্রবাহ মাত্রার সঙ্গে কি হবে? সমানুপাতি হবে। তাহলে আমরা কি লিখব? মনে করি এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি, পরিবাহী মনে করি পরিবাহী এবি, এই পরিবাহীর ভিএ বিভব এবং ভিবি অন্তিম বিভব, প্রবাহ মাত্রা আই, ঠিক আছে? তাহলে ওহমের সূত্র অনুযায়ী লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ওহমের সূত্র অনুযায়ী তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য ভিবি, আচ্ছা লাস্টেরটা থেকে প্রথমটা বিয়োগ, ভিবি মাইনাস ভি এ সমানুপাতি চিহ্ন, তাই তো? সমানুপাতি চিহ্ন প্রবাহ মাত্রা, এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে প্রথমে আমরা ওহমের সূত্রটা লিখে দেব, বাংলা যেটা লিখতে হয় বিবৃতটা সেটা লিখে দিলাম। তারপরে আমরা কি লিখবো? ওহমের সূত্র অনুযায়ী এটা এইভাবে ছবি আঁকবো, তারপরে ভিবি মাইনাস ভিএ। আচ্ছা তুমি বলো তো, ধরো এখান তুমি একদিন কোচিং যাচ্ছ বা পড়তে যাচ্ছ, সেই পড়ার সময় প্রথমে তুমি সাইকেলটা যখন চালাচ্ছিলে বাড়ি থেকে আস্তে আস্তে চালাচ্ছিলে, তারপরে যখন কোচিং যাচ্ছ তখন কোনো একটা রাস্তায় জোরে চালাচ্ছ। তাহলে ধরো তুমি 5 ভোল্ট, মানে পার্থক্য মানে কি? যে এটা থেকে এটা বিয়োগ না হয় এটা থেকে এটি বিয়োগ, তাই তো? তাহলে একটা বিয়োগের পরে একটা মান আসবে তো। যদি এখানে যদি 12 হয়, এখানে যদি 10 হয়, তাহলে 12 থেকে 10 বাদ, বা এখানে যদি 12 হয়, এখানে যদি 6 হয়, 7 হয়, তাহলে 12 থেকে 7 বাদ 5 হবে। তাহলে যে কোনো একটা সংখ্যা আসবে। তা আমরা মনে করলাম মনে মনে যে ভিবি মাইনাস ভিএ এটার পার্থক্যটা হয় শুধু ভি, ঠিক আছে? ভ্যারিজ অ্যাজ আই, কারো কোনো অবজেকশন? বা দিয়ে, তাই তো? এখানে ভি মানে কি? বিভব পার্থক্য। ওকে, এবার আমরা যে কোনো ভেদে পড়েছি, মনে করো যে কোনো সমানুপাতি চিহ্ন যদি উঠাতে হয়, তাহলে কি করতে হবে? ভি এর সঙ্গে একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক, আর ধ্রুবক নিলাম আই। এখানে এই আরটাই হচ্ছে রোধ, অর্থাৎ তাহলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা।
তাহলে আর সমান আমরা পেয়ে গেলাম ভি বাই আই। তাহলে কি পেলাম অ্যাকচুয়ালি, যে পরিবাহীর পেলাম অ্যাকচুয়ালি কি পেলাম, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স, বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। যেহেতু এই রোধের সংজ্ঞাটা ওহম দিয়েছিলেন, তার জন্য রোধের একক হয়ে গেল ওহম, এই চিহ্নটা ওহম, ঠিক আছে, এর ব্যবহারিক একক হয়ে গেল ওহম। এবার এই জিনিসটা বোঝা গেল। এবং এখানে যে ভি ভ্যারিজাজ আই হলো না, এটা দেখো সমানুপাতি, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন আসে যে ওহমের সূত্রের ভি আই লেখচিত্র বা আই ভি লেখচিত্র, এটা যদি প্রবাহ মাত্রা হয়, এটা যদি বিভব প্রভেদ হয়, তাহলে এদের লেখচিত্র হবে সমানুপাতি, মানে কি সরল রেখা। তাহলে মূলবিন্দুগামী সরল রেখা হয়ে গেল ভি আই লেখচিত্র। প্রথমে মেন কথা হচ্ছে ওহমের সূত্র, যখন আমরা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও যখন আসবে, তখন আমরা কি করব, প্রথমে ওহমের সূত্রের বিবৃতিটা দেব। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতি হয়। লিখে দিলাম। লেখার পরে গাণিতিক রূপটা লিখব, ভিবি মাইনাস ভিএ ভ্যারিজাজ আই। ওখানে ভিবি মাইনাস ভি, এটা একটাই ভি হয়ে গেল, ভি ভ্যারিজাজ আই। নেক্সট আমরা করব ভি সমান আইআর। এই আরটাই হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এ কল ক্লিয়ার, ঠিক আছে, ওকে।